বাবা, বাবা তুমি এসেছো? এত দেরি করলে কেন আজকে? আমি সে কখন থেকে তোমার অপেক্ষা করছি। আজকে যে একটু বেশি কাজের চাপ ছিল রে মা, এজন্যই তো বাড়ি আসতে দেরি হয়ে গেছে। বাবা, আর কয়েকদিন পরেই তো ঈদ। আমার কিন্তু এবার নতুন জামা চাই চাই এই ঈদে। আমাকে নতুন জামা কিনে দিতেই হবে। শুধু কিন্তু আমাকে একা কিনে দিলে হবে না, এবার কিন্তু নিপ্পিকেও একটা নতুন জামা কিনে দিতে হবে। আমরা দুজনই নতুন জামা পরে আনন্দ করব। আচ্ছা মা আমার। রতন মনে মনে বলে। হায় রে, পোড়া কপাল আমার, মেয়েটাকে একটা নতুন জামাও কিনে দিতে পারতেছি না। টাকার অভাবে এদিকে কোরবানি দেওয়ার সময় এসে গেছে, ছাগল কিনতে পারতেছি না। এবার না নিপ্পিকেই কোরবানি দেওয়া লাগে। বাবা, পাশের বাড়ির রমেশ চাচা দেখেছো? কত বড় গরু কিনেছে কোরবানির জন্য। তুমি কেন প্রতিবার ছাগল কোরবানি করো বাবা? মা রে, আমাদের যে সামর্থ্য নাই অত বড় গরু কোরবানি করার। আল্লাহ যেটুকু সামর্থ্য দিয়েছে সেটুকুতেই চেষ্টা করি দেওয়ার। এদিকে কমলার মা তাদের দুজনকে খেতে ডাকছে। কই গো তোমরা, এদিকে এসো খেতে। আমি ভাত খুলে বসে আছি, তাড়াতাড়ি আসো। চল মা, খেতে চল, তোর মা বসে আছে আমাদের জন্য। তুমি যাও বাবা, আমি আসছি, নিপ্পিকে ঘাস খেতে দিয়েই আসতেছি। আচ্ছা মা, তাহলে তাড়াতাড়ি আয়, তোর মা কিন্তু বসে আছে, দেরি করলে বকা দিবে। ওগো, কোনো ব্যবস্থা কি হলো এবার কোরবানি ঈদের ছাগল কেনার? না গিন্নি, কোনো ব্যবস্থা হলো না। এদিকে আবার কমলা বায়না ধরেছে, তার নতুন জামা চাই, সাথে আবার নিপ্পির জন্য নতুন জামা লাগবে নাকি। আমি ভাবতেছি এবার নিপ্পিরে আল্লাহর নামে কোরবানি করে দেই। এ কি বললে তুমি? কমলা শুনলে তো রক্ত উঠবে না? ও তো কান্না করে ভাসায় দেবে। নিপ্পিকে যে বড্ড ভালোবাসে ও, বড় আদরে ও। জানি গো গিন্নি, সবই জানি, কিন্তু কোরবানি মানে তো প্রিয় জিনিসকে আল্লাহর নামে উৎসর্গ করা। এতে আল্লাহও খুশি হয়। আমি দেখি কমলাকে বোঝায় বলবানে, নিশ্চয়ই বুঝবে। আচ্ছা, যা ভালো বোঝো করো। এদিকে কমলা আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে দৌড়ে নিপ্পির কাছে চলে যায়। না না নিপ্পি, না, তোকে আমি কিচ্ছু হতে দেবো না। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে যে আমি যে করেই হোক বাঁচাবো। আজ রাতে তোকে আমি জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। তোকে আমি বাঁচাবোই, যাতে তোকে বাবা খুঁজে না পায় আর কোরবানি করতে না পারে। আমার নিপ্পিকে আমি বাঁচাবোই। আর কিছু না বলে ঘরে চলে আসে আর মন খারাপ করে থাকে। কি হয়েছে মা, তোর এত মন খারাপ কেন? একটু আগেই তো কত হাসি খুশি ছিলি। জামা কিনে দেয়নি বলে মন খারাপ কি? আচ্ছা মা, তোরে আর নিম্পির জন্য, তোকে দুজনের জন্যই আমি নতুন জামা কিনে দেবো। কিচ্ছু হয়নি বাবা আমার, আর আমার নতুন জামাও লাগবে না। কমলা আর কিছু না বলে ঘরে চলে আসে আর মন খারাপ করে থাকে। কি হলো গিন্নি, কমলা হঠাৎ করে এত মন খারাপ? ও আবার শুনে ফেলেনি তো নিম্পিকে কুরবানি দেওয়ার কথা? তাই হবে হয়তো, না হলে মেয়েটা তো এমন মন খারাপ করে থাকে না কখনো। সারাদিন তো নিপ্পিকে নিয়ে কত হাসি খুশি থাকে, আনন্দ করে বেড়ায়। এই সন্ধ্যা হয়ে আসে। সুযোগ বুঝে কমলা নিপ্পিকে নিয়ে ঘরের পেছনের জঙ্গলে চলে যায়। কিছু দূর এগোতেই শিয়াল চলে আসে। কমলা আর নিপ্পি দুজনে খুব ভয় পেয়ে যায়। নিপ্পির ডাকের আওয়াজ শুনে কমলার বাবা চলে যায় সেখানে। মা, তুই এত রাতে নিমপিকে নিয়ে এই জঙ্গলে কি করছিস? তাও আবার কাউকে কিছু না বলে, যদি কিছু হয়ে যেত? তোমরা খুব পচা, আমি শুনেছি তোমাদের সব কথা। আমার নিপ্পিকে তোমরা কোরবানি করে দেবে, আমি সেটা কখনোই হতে দেব না। ওকে বাঁচানোর জন্য আমি নিপ্পিকে নিয়ে জঙ্গলে ছেড়ে দিতে এসেছি, যাতে তোমরা কোরবানি না দিতে পারো ওকে।
ওরে পাগল মেয়ে আমার, তুই দুঃখ করিস না। তুই কি জানিস কুরবানি কি, কুরবানির ইতিহাস? কি বাবা, আমি তো জানি না। তাহলে শোন মা, মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর নামে উৎসর্গ করতে বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ভেবেচিন্তে দেখে যে তার সবচেয়ে প্রিয় জিনিস হলো তার ছেলে ইসমাইল। তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেবেন। পরদিন যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেবে বলে তরবারি উঁচু করে, তখনই মহান আল্লাহ খুশি হয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ওখানে উট কুরবানি করে দেয়। সেই থেকে এই কুরবানি। আর মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে। কি বলো বাবা, সত্যি? হ্যাঁ রে মা, সত্যি। আর নিব্বি তো আমাদের সবারই প্রিয়, সেজন্য ওকে কুরবানি দেওয়াই সবচেয়ে ভালো হবে। আচ্ছা বাবা, তাহলে ঠিক আছে। আমিও আল্লাহর সন্তুষ্টির জন্য আমার নিত্যি সোনাকে কোরবানি করতে রাজি হলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নিজের সন্তানকে কোরবানি করতে রাজি হয়, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমিও আমার নিত্যি সোনাকে কোরবানি করতে পারবো। ও মা, তুই ঠিকই বলেছিস। বাবা, আমি না এখন থেকে নিত্যিকে আরো বেশি বেশি করে আদর যত্ন করবো এই কদিন। বেশি করে খেতে দিব। ও মা, তুই ঠিকই বলেছিস। বাবা, এবার থেকে না তুমি আর কোরবানি করার জন্য ছাগল কিনবে না। কেনার চেয়ে আমরা বাড়ির পোষা প্রিয় ছাগলটিকে কোরবানি করব। তাহলে আল্লাহ আরো বেশি খুশি হবে, বেশি সন্তুষ্টি হবে। আর তোমার ছাগল কেনার টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না। হুম রে মা, এবার থেকে এই করব। আমার কমলাটা কত বুঝদার হয়ে গেছে, কত বোঝে। আমাদের যাদের সামর্থ্য আছে তাদের সবার কোরবানি করা উচিত, কৃপণতা না করে। নিজের প্রিয় জিনিসটাকে আল্লাহর নামে কোরবানি করা। নিজের বাড়ির পোষা প্রাণীর প্রতি যে মায়াটা থাকে, সেটা কেন কেনা পশু প্রাণীর প্রতি থাকে না। তাই নিজের বাড়ির প্রিয় পোষা প্রাণীটাকে কোরবানি করা বেশি ভালো। প্লিজ আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।